নন্দীগ্রামের জন্য বড় উপহার দিতে চলেছে রাজ্য সরকার। খুব তাড়াতাড়ি নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে সংযোগকারী সেতু তৈরির কাজ শুরু হবে। এদিন কলকাতায় এমনই ঘোষণা করলেন তৃণমূলের মুখপাত্র এবং পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ। খুব শিগগিরই সরকারিভাবে এই প্রকল্পের ঘোষণা করা হবে। 2021 বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে জনসংযোগকারী সেতু তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয় না পেলেও নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘোষণা নন্দীগ্রাম সহ সংলগ্ন এলাকার কথা মাথায় রাখলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম এবং সংলগ্ন অঞ্চলে বিজেপির প্রভাবও যথেষ্ট। যে কোনো মূল্যে ওই অঞ্চলে নিজেদের হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল কংগ্রেস। বিশেষত পঞ্চায়েত ভোট এবং তারপরে 2024-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই কুণালকে বিশেষ দায়িত্বও দিয়েছে দল। তৃণমূল মুখপাত্র এদিন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের সময় বলেছিলেন নন্দীগ্রামে তিনি বহু কাজ করেছেন এবং হলদিয়া নন্দীগ্রাম সেতু রাজ্য তৈরি করবে। এটা ঘোষণাও করা হলো। সেতু বানানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বর্তমানে নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে যাতায়াত খুবই কষ্টকর। মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে বহু প্রতীক্ষিত সেতু উপহার দিতে চলেছেন। ডিপিআর তৈরির কাজও শুরু হয়েছে। বহুদিন ধরেই এই সেতু চাইছিলেন সেখানকার মানুষ। যাতায়াতের জন্য সুবিধা না থাকায় জলযানের উপর নির্ভরশীল হতে হতো সেখানকার মানুষজনকে। এবার সেতু হলে মানচিত্র বদলে যাবে, অর্থনৈতিক অবস্থাও বদলে যাবে। আগামীকাল 7ই জানুয়ারি নন্দীগ্রামে শহীদ বিদিতে অনুষ্ঠান হবে। তার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। ভোটের সময় সেটা করে দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের সময় পূর্ব মেদিনীপুরের মানুষকে, নন্দীগ্রামের মানুষকে কথা দিয়েছিলেন যে তাদের সুবিধার্থে তিনি বহু কাজ করে দিয়েছেন। কখনো হাসপাতাল, কখনো তমলুক দীঘা রেল যোগাযোগ থেকে শুরু করে অসংখ্য কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এবার এই নতুন বছরে আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রামের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন হলদিয়ার এবং নন্দীগ্রামের যোগাযোগকারী সেতু, সেটি রাজ্য সরকার তৈরি করবে। নন্দীগ্রাম থেকে হলদিয়া এটি একটি বিরাট যোগাযোগের সমস্যার জায়গা, অথচ দুপারের মানুষকে নিয়মিত জলপথ পারাবার করতে হয়। 2021 সালের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বলেছিলেন এবং বিধানসভা নির্বাচনের সময় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার মানুষকে বলেছিলেন যে দীর্ঘদিনের তাদের এই যে চাহিদা এবং সমস্যা, তিনি এই সেতুটি করার ব্যবস্থা করবেন। আজ আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে সংযোগকারী সেতুটি, বহু প্রতীক্ষিত সেতু মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরবাসীকে উপহার দিতে চলেছেন। তৈরির কাজ শুরু হয়েছে, একটু সময় লাগবে, কিন্তু নন্দীগ্রাম থেকে হলদিয়া বা হলদিয়া থেকে নন্দীগ্রাম খেজুরির মানুষেরও দারুণ সুবিধা হবে। নন্দীগ্রাম খেজুরি থেকে যারা আসেন হলদিয়ায় এবং হলদিয়া শিল্পাঞ্চল, আবার তাদের যাতায়াত, ফেরত যাওয়া, যারা কাজ করেন, যারা শ্রমজীবী, যারা ব্যবসা করেন, এবং বিভিন্ন দিক থেকে এই নন্দীগ্রাম এবং হলদিয়ার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল যে
সেতু তৈরি হোক, কারণ এছাড়া স্থলপথে বিপুল রাস্তা ঘুরতে হয়, বহু কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, অন্যথায় জলযানের উপর নির্ভর করতে হয়। কিন্তু সেতু যেমন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মধ্যে জঙ্গলকন্যা সেতুটি করে দিয়েছেন, যাতে সেখানে পুরো মানচিত্রটাই যেন বদলে গিয়েছে। নন্দীগ্রামবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান। পঞ্চায়েত ভোটের আগে টিএমসির এটি মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।